সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জন্য টিফিন বক্স হাজির। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম। রুদুস হোমস্টাইল কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা এবং আন্টিরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্না করতে যাওয়ার আগে আমার প্রতিদিনের একটা কাজ, আমার ঘরটা গুছাতেই হবে। তো ঘরটা গুছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় যে সংসারের সবটুকু কাজ, মানে পুরোপুরি না হলেও অর্ধেকটা কাজ শেষ হয়ে এসেছে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করা। আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন তারা অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে যাবেন। আর নতুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে একটা মনে করে লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, আমি ঘরটা মুছে নিয়েছিলাম অফিস স্ক্রিনে। আমি এখন কার্পেটটাকে বিছিয়ে নিচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করা। তো এই তো আমার ঘরটা গুছানো শেষ। এরপরে রান্নায় চলে যাব। এখানে ভাত আমি ধুয়ে রেখেছিলাম, আগুন জ্বালিয়ে দিলাম। এখানে ডালটা ধুয়ে রেখেছিলাম, আগুন জ্বালিয়ে দিব। তারপরে মনে ছিল না আমি আজকে মেখে ঝুঁকে ডাল রান্না করব। তারপরে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। আর এখন আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। মাখতে মনে ছিল না, অনেক সময় রান্না করতে গেলে ভুল হয়ে যায়। তো টিফিন বক্স আজকে আসার কারণ হচ্ছে আজকে আমাদের ইমাম সাহেবের খাবার ছিল। তো হঠাৎ করেই চলে আসছে আজকে, তো আমার জানা ছিল না। তাই সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। তাড়াতাড়ি একটার মধ্যে তাকে খাবার দিতে হবে। তো ডালগুলো সিদ্ধ হয়ে আসার পরে আমি টমেটো দিয়ে দিয়েছি, তারপরে রান্না করে নিলাম। আজকে আর ডিটেলসে দেখাবো না রান্না করা। এরপরে রান্নায় চলে এসেছি, একটা ভাজি করব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে পেঁয়াজগুলো ভেজে নিব, তারপরে কেটে রাখা লাউগুলো এখানে আমি দিয়ে দিব। এগুলো আর ভাপিয়ে নেই যেহেতু গাছের কচি লাউ ছিল। তো এখন আমি ওই পাশে দিয়ে দিব লাউটা হওয়ার জন্য। আর এই পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা। এখানে আমি মাছগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম, ওইটা আমি এখন ভেজে নিব। আর এইদিকে লাউটা আমি নেড়ে ছেড়ে দিব। লাউ থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। তারপরে মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এরপরে মাছে ভুনা করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। আর আমি আগেই বলেছি আপুদের আমি রান্না শেখাতে আসি না। তো এখানে পানি দিয়েছি টমেটো দিয়ে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু তাড়াহুড়ায় ছিলাম আর সব কিছু কাটাকুটাই ছিল, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছিল। এখন আমি মাছটা রান্না করে নিব। আর এইদিকে আমার লাউ ভাজিটাও হয়ে গিয়েছে। তারপরে এইদিকে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। তারপরে আমি ভাজিটা তুলে নিয়েছি। ওই ফ্রাই প্যানে আমি এখন মুরগির মাংস রান্না করব। তো পেঁয়াজ ভেজে এখন আমি মশলা, যাবতীয় মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে এখন ধোয়া মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে। আমি আমার আপুদের কাউকে রান্না শেখাতে আসিনি, আমি যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করা। তো ভেজে রেখেছিলাম অফিস কিনা আলু, এগুলো দিয়ে দিব। এখন ভালো করে কষিয়ে নিব। রান্নার মজা কষানোর মধ্যেই বাড়ে। তো
তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমাদের বিক্রমপুরের শাক বাটাটাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, রান্না করে নিব কিছুক্ষণ, ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমি ইমাম সাহেবের 2 বেলার খাবার বেড়ে নিয়েছি, রাতের আর দুপুরে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, তো একবারে এক লোকের কাছে এগুলো আমি খাবার দিয়ে দিব। এরপরে আমরা খেতে চলে এসেছিলাম, ছোট মেয়েকে আমি খাইয়ে দিব। ওকে খাওয়ানোর পরে আমি খেতে বসে পড়ব, কারণ আপনাদের ভাইয়া তো আর বাসায় নেই। তো আমি খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।